এই মুহূর্তে সব থেকে বড় খবর উঠে আসছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পশ্চিম ফতেপুরে চুরির ঘটনা। হ্যাঁ, কয়েকদিন থেকে কিন্তু এলাকার মানুষের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার এবং বাইক সাইকেল এবং বিভিন্ন ধরনের জিনিস চুরি হয়। পশ্চিম ফতেপুরে আলাউদ্দিনের বাড়িতে আজকে চোর ধরা পড়েছে। চোরগুলোর বাড়ি হচ্ছে কান্তিপাড় এবং মহেশপুর এবং বিভিন্ন জায়গায়। করণদিঘি থানার এবং ডালখোলা থানার পুলিশ এসে চোরগুলোকে নিয়ে যায়। পশ্চিম ফতেপুরের মানুষ জানাচ্ছে আমাদের অনেক কিছু চুরি হয়েছে, এই চোরগুলোকে আচ্ছা মতন সাজা দেওয়ানো হোক। চোরগুলো ছিল প্রায় 10টি এবং 3টাকে ধরানো গেছে। আর পশ্চিম ফতেপুরের মানুষ আজকে কি বলছে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। নতুন নতুন ভিডিও পেতে JR খাবির বাঙালি পেজটিকে ফলো করুন। আমি তো ঘুমিয়েছিলাম, যখন শুনলাম যে চোর ধরা পড়ছে তখন আমি আসলাম বাড়িতে। শুনলাম কি এই বাড়িতে চোর চুরি করতে ঢুকছিল। তো চুরি করার কথা শুনে আমি উড়ে আসলাম, তো একজন ধরা পড়ছিল। তারপর আমার ধরার পর আবার 2জনকে ধরা হলো। 3জনকেই আমরা বাঁধায় রেখেছিলাম হাতে নাতে ধরে। তারপর করণদিঘির পুলিশ আসছিল। করণদিঘির পুলিশ বলছে আমরা তো আমাদের এই তো ডালখোলা থানা পড়ে, তা আমরা তো নিয়ে যেতে পারবো না। তারপর তখন ডালখোলা থেকে পুলিশ আবার এখন সকালে আসে, স্টেটমেন্টগুলো নেয়। তারপর আমাদের এখানে মোটামুটি 1 বছর দিন ধরে এই ছেলেটা বাড়ি করেছে। তো বছর দিন ধরে আমাদের এখানে গ্যাস সিলিন্ডার থেকে, সাইকেল থেকে, মোবাইল থেকে অনেক গ্রামের বাড়ির চুরি করেছে। হ্যাঁ, মাছও পর্যন্ত চুরি হয়েছে আমাদের। আমার এখানে সম্পূর্ণটা মাছেরই চাষ আমাদের এরিয়ায়। হ্যাঁ, পুরোটা এইদিকে আন্ধারিয়া থেকে নিয়ে হরসন্ডা থেকে নিয়ে সম্পূর্ণ মাছের চাষ। তা আমাদের এখানে অভিযোগ এটাই, এই ছেলেটা যতদিন ধরে এসেছে এই ছেলেটার ব্যাপারে আমাদের প্রশাসনকে পুরো, ছেলেটার নামটা জানি না, কিন্তু ছেলেটার পুরো প্রশাসনকে এটা দেখতে হবে যে এই ছেলেটা আমাদের এখানে যে অশান্তি ফেলাইছে এই অশান্তি এর না হয়, এই ছেলেটা বাড়িও যেন এখানে না থাকে, এটা আমাদের অভিযোগ। হ্যাঁ, বাড়ি এই যে একটু এই সামনে পাশে করেছে। ওনার ধরা পড়ছে আমাদের কাকাতো ভাই, এনার বাড়িতেই গেটের মধ্যে ধরছে। একজন মিলে গেট ধরেছিল, বলছে যা জামাইটা ধরছে, আর 2জন ঘরে ঢুকে গেছিল। উদ্দেশ্যটা উনার মধ্যেই আছে, চুরি করতে আসছিল। ও মেয়ে ছেলেগুলো বাড়িতে কোনো জেন্টস ছেলে থাকে না বাড়িতে, সব মেয়ে ছেলে। আমার ভাস্তা আছে, ভাতিগুলো থাকে। তো আমার অভিযোগ এটাই যে উনার বাড়িতে কেউ নাই, এটা গরিব লোক, অসুস্থ লোক, এনার বাড়িতে কেন ঢুকবে? এরা সময় এসেছিল 6-7 জন। আসার পরে রাত্রে মনে করে ধরেছিলাম। কোথায় আসছিল? ওই একদিনেতে ঘরের ভিতরে আমরা আপনার এত শীত আছে, আমি তো অসুস্থ লোক, আমার মেয়ে ছিল আপনার ঘরে শীত আছে। হ্যাঁ, 2টোর সময় এসে আমার জামাই গাড়ি এসে ধরেছিল, দিয়ে আপনারা এই ধরে